আজকে বানাবো আড়াই ট্যাংরা মাছের কালিয়া। তো সেই জন্য বাবা বাজার থেকে বড় একটা আড়াই ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে লবণ এবং হলুদটা আমি মাখিয়ে দিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এরকম উল্টে পাল্টে লাল লাল করে আমি এখন ভেজে নেব। আর এই সময় একটা মশলা বানিয়ে নিচ্ছি। লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলা আমি বানিয়ে রেখে দিচ্ছি। এইভাবে মশলাটা বানিয়ে নিলে তরকারির কালারটাও ভালো আসবে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই কিছুটা দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিয়েছিলাম, অল্প দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটাকে। তারপর দিয়ে দিলাম একটু আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব ভালো করে কষানোর পর দুটো টমেটোকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। এবার কড়াইটা থেকে নামিয়ে একটা থালাতে আমি ঢেলে নিলাম।